আমি বুঝি না এটা কি শুধু আমার সাথেই হয় নাকি, মানে আমি যখন একটা ভালো খাবার অর্ডার করি কিছু না কিছু একটা ঘাপলা হবেই। আর বিশেষ করে বেলি রোডে বেশিরভাগ ঘাপলাটা বেলি রোডে হয়। দেখেন এটা বলে মিট বল, এটা কোনো দিক দিয়ে মিট বল মনে হচ্ছে আপনার? মানে এই প্ল্যাটারটা আমি নিয়েছিলামই হচ্ছে মিট বল আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছিল যে মিট বলটা কেমন হবে খেয়ে দেখি। দেখেন একটা আস্ত আটার দোলা এটার মধ্যে দিয়ে দিচ্ছে, মানে এটা বলে মিট বল। আমার তো দেখেই কাটা জ্বলতেছে না। এটার মধ্যে মিট আছে, মাংস আছে, কোনো কিছু নাই, চিকেন নাই, কোনো কিছু এটার ভিতর নাই, শুধু আটা। টেস্ট করার পরে বেশ অনেকক্ষণই আমরা বাইরে ছিলাম, আর এখন এখানে আসলাম তো 3টা বেজে গেছে। আর টেস্ট করেছিলাম সেই সকাল 9টার সময়, মাঝখানে একবার খেয়ে তো অনেকটা গ্যাপ হয়ে গেছে। তো 3টা যেহেতু বেজে গিয়েছে আমি প্ল্যাটারই অর্ডার করলাম। লাঞ্চ যেহেতু করব একটু হেভি কিছুই না হয়ে খাই, তো এটা অর্ডার করেছি। এটা হচ্ছে সিজলিং চিকেন, আর ওটা হচ্ছে চিকেন মিট বলের একটা কারি। ফার্স্টে কমপ্লেন করার পরে তারা এটা মানছিল না, পরবর্তীতে শেফকে ডাকার পরে সে এটা মানে একসেপ্ট করেছে, কারণ এটা তাদের ফল্ট, তারা এটা বুঝতে পেরেছে আর চেঞ্জ করে আমাকে দিল অন্য জিনিস। ইউজুয়ালি কমপ্লেন করি না, খেয়ে ফেলে আর নয়তো ফেলে দিয়ে যে কোনো একটা কিছু করি, কিন্তু আজকে আমার দেখে না মেজাজটা গরম হয়ে গেছে। কারণ মিট বল আমি সিপি থেকে 30-40 টাকা দিয়ে 4টা-5টা মিট বল আমি পাবো। তো মিট বল হচ্ছে খুবই কমন একটা জিনিস, তো এই কমন জিনিসটা এরকম অ্যাবনর্মাল টাইপের যদি হয় তাহলে তো মানে খেয়ে কি লাভ? এক একটা প্ল্যাটারের তো দাম আছে। তো আমি বলেছি, তো যাই হোক ওরা চেঞ্জ করে দিয়েছে, ওরা আর কথা বাড়ায় নাই। অ্যান্ড এখন প্রায় 5টা বেজে গিয়েছে, সো আমার আরো কিছু কাজ আছে। তো আমি একটা বেকড কেক নিয়ে নিয়েছি, আর কেকটা খেয়ে দেন আমি রওনা দিব আমার বাকি কাজগুলো করব।